এবার দেখাবো একই পাড়ার 5টি বাড়িতে আগুন। রানাঘাটের উত্তরপাড়া পঞ্চবটি তলার ঘটনা, যেখানে একই পাড়া এবং সেই পাড়ার 5টি বাড়িতে আগুন ধরে যায়। যদিও সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো, প্রতিনিধি রঞ্জিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, গ্রামবাসীদের তৎপরতায় আগুন তো নিয়ন্ত্রণে আনা গেছে, কিন্তু এখানেই তো প্রশ্ন যে 5টি বাড়িতে আগুন লাগলো কিভাবে? একেবারে যে রায়নগরের যে ঘটনা, সেখানে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। তাদের যেটা অভিযোগ যে রাতের অন্ধকারে একের পর এক বাড়িতে, মোট 5টি বাড়িতে, যেখানে বিচুলি গাদা থেকে শুরু করে রান্নাঘর, ধানের বস্তা আগুন লাগিয়ে দেওয়া, এবং স্থানীয়দের সিসিটিভি ক্যামেরা দেখা যায় যে এক ব্যক্তি সে আগুন লাগিয়ে দিচ্ছে। কিন্তু কেন এই আগুন লাগিয়ে দিল, কি কারণে, তা কিন্তু স্পষ্ট নয়। তো গ্রামবাসীরা কিন্তু রাতের যখন এই ঘটনা ঘটে, তারাই কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যেই রানাঘাট থানা তদন্ত শুরু করেছে, এবং কি কারণে এই ঘটনা ঘটানো হলো, কেনই বা ঘটনা হলো, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং তদন্ত শুরু হয়েছে। যদিও গ্রামবাসীদের অভিযোগ করা হচ্ছে পরিকল্পিতভাবেই এই ঘটনা ঘটানো হয়েছে। একটি নয় 5টি বাড়িতে এই ঘটনার পরে কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামবাসীরা। বেশ, 10:30 থেকে, তখন 10:30 থেকে 11:30 বাজে। তখন বাড়ির থেকে বাবা চিল্লাচ্ছে, আমার বৌমা চিল্লাচ্ছে যে আমাদের বাড়িতে আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে। খড়ির গাদায় কে আগুন ধরিয়ে দিয়ে গেছে, স্পষ্ট দেখা যাচ্ছে। সিসিটিভি ক্যামেরা আছে আমাদের বাড়ির পাশে, সেই ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে একটা ছেলে এসে আগুন ধরিয়ে চলে যাচ্ছে। কোনো বৃহৎ বড় ষড়যন্ত্র আছে এর পেছনে, এটা আমি স্বীকার করছি। মাতাল এইভাবে সুস্থ মস্তিষ্কে পরপর এরকম 5-6টা বাড়িতে আগুন ধরিয়ে যেতে পারে না। না, কোনো হতাহত হয়নি। হ্যাঁ, পুলিশ এসেছিল, আমাদের গ্রামের যে মেম্বার তারকদা এসেছিল,